দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী টিটু দাস। টিটু, শোলাকিয়া ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন একেবারে শেষ মুহূর্তে, আর কয় ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী যে শোলাকিয়া মাঠ, এই শোলাকিয়া মাঠে আপনাকে যদি একটু বলে রাখি, শোলাকিয়া মাঠে সব ধরনের প্রস্তুতি জেলা প্রশাসন শেষ করেছে। এখানে আসলে নিরাপত্তাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে এখানে ওয়াচ টাওয়ার করা হয়েছে 4টি পুলিশের এবং 2টি র্যাবের। এছাড়া আসলে এখানে নিরাপত্তার স্বার্থে পুলিশের পাশাপাশি থাকবে র্যাব, বিজিবি এবং র্যাব, বিজিবি এবং আনসার সদস্য, মানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। এছাড়া আসলে পুলিশের নিরাপত্তার পাশাপাশি এখানে আসলে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ট্রেন আসবে আসলে কিশোরগঞ্জের ভৈরব থেকে কিশোরগঞ্জ আসবে, আরেকটি হচ্ছে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসবে। আর 2টি ট্রেন আবার নামাজ শেষ হওয়ার পরে 2টি ট্রেন গন্তব্যস্থলে, মানে যেটি ময়মনসিংহ আসবে সেটি ময়মনসিংহে ফেরত যাবে, এবং যেটি ভৈরব থেকে আসবে সেটি ভৈরবে ফেরত যাবে। আর এখানে আসলে নিরাপত্তার কথা আরেকটু যদি বলি, এখানে আসলে সিসি ক্যামেরা, মানে মাঠের পাশাপাশি মাঠের আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং কন্ট্রোল রুম বসানো হয়েছে। এছাড়া আসলে মুসল্লিদের পানির ব্যবস্থা করা হয়েছে। এই ছিল আসলে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।